বড়দিনের ছুটি, সোমবার আর সঙ্গে শনিবার ও রবিবার। অফিসের 4 জন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম পলাশ আর লাল মাটির দেশ পুরুলিয়ায়। পুরুলিয়া পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমে অবস্থিত একটি জেলা। এখানে মানুষ ঘুরতে আসে সাধারণত এখানের প্রাকৃতিক সৌন্দর্য, এখানের মানুষজন এবং এখানের সংস্কৃতির জন্য। আর আমার এখানে আসার কারণ হলো পাহাড়ের প্রতি নেশা। এটা কি চলছে? ফ্লাইওভার। চলো এটা দিয়ে যাবো। মাঝে ফাঁকা আছে, গাড়ি আমরা ক্যালকুলেশন করে গাড়ি উড়াবো। রোহিত শেট্টির মুভি হয়ে যাবে তাইলে। না ধামালে গাড়ি উড়াবো। হাওড়া স্টেশন থেকে রাত্রি 12টা 5 চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকালে আমরা পৌঁছে যাই আদ্রা স্টেশনে। শীতের কুয়াশা ভরা সকালে স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা চলেছি গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। প্রায় 30 কিলোমিটার যাত্রা করার পর আমরা পৌঁছে যাই পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের সীমান্ত বরাবর অবস্থিত পাঞ্চেত ড্যামে। কুয়াশার চাদর সরিয়ে সূর্যি মামার দেখা পেতেই আমরা বেরিয়ে পড়ি বরন্তী লেকের পথে। লেকের ধারে ছোট পাহাড়ের সৌন্দর্য এবং সকালের শুদ্ধ বাতাস আমাদের শরীর ও মনকে সতেজ করে দিয়েছিল। এই জলটা এতটাই পরিষ্কার যে নিচে পাথরও দেখা যাচ্ছে, সেই জন্য আমরা মুখ ধুয়ে নিচ্ছি। কত এটা? 30 টাকা। কত? 30 টাকা। বেশি বলছো। 25 টাকা দিলাম। বরন্তী লেক থেকে গড় পঞ্চকোট প্রায় 11 কিলোমিটার রাস্তা। এই রাস্তার দুই ধারে ফুটে উঠেছে গ্রাম বাংলার সৌন্দর্য। রাস্তার দুই পাশে রয়েছে সারি সারি খেজুর গাছ। গ্রাম বাংলার শীতকাল মানেই খেজুরের গুড়। চাতক প্রায় হরনিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। আর এটা কি রস দিয়ে আছে? তাই তো? হ্যাঁ, 500 করে নিয়ে নাও। তো এটাকে ফুটিয়ে গুড় হয়ে যাবে, তাই তো? এটাতে কি আর কিছু দিতে হয় না? এটা দিয়ে হয়ে যায়, কিছু লাগে না, তাই তো? মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মা
খেজুর গুড়ের সেই মিষ্টির স্বাদ মুখে মিলিয়ে যাওয়ার আগেই পৌঁছে গেলাম গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোট একটি ঐতিহাসিক দুর্গ। চারিদিকে রয়েছে প্রাচীন স্থাপত্যের ধ্বংসস্তূপ। এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল পঞ্চরত্ন রাস মন্দির। মন্দিরের পেছনে রয়েছে পঞ্চকোট পাহাড়। মন্দিরের চারিদিকের সৌন্দর্য দেখে এক অনন্ত শান্তি অনুভব করলাম। মন্দিরের আশেপাশে ছোটখাটো দোকানও গড়ে উঠেছে। নানা ধরনের খেলনা ও খাবারও বিক্রি হচ্ছে। এখানেই আমরা সকালের খাবার খেয়ে পাশের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটার পর দেখলাম রাস্তা পাহাড়ের উপরের দিকে চলে গেছে। আমরাও পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। আমরা পঞ্চকোট পাহাড়ে উঠেছি, খুব বেশি দূর উঠতে পারিনি। কিছুটা উপরে ওঠার পর দেখলাম রাস্তা মন্দির এবং ঝর্ণার দিকে ভাগ হয়ে গেছে। কিছু সময় ঝর্ণার দিকে হাঁটার পর আমরা ক্লান্ত হয়ে যাই। ফাট গায়ে আমি শিবশঙ্কর দা হাড়বিড় দেখছি। এই সুমনের জন্য আমরা ভুল রাস্তায় গিয়েছিলাম। আমাদের কাছে জলের বোতল ছিল না, তাই আমরা মনে দুঃখ নিয়ে নিচে নেমে আসি। এটা ভেবে অনেক আনন্দিত ছিলাম যে অযোধ্যা পাহাড়ে এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাব। মন্দিরে পরিবারের সকলের মঙ্গল কামনা করে আমরা বেরিয়ে পড়ি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে দীর্ঘ যাত্রা করার পর আমরা পৌঁছালাম অযোধ্যা পাহাড়ের পাদদেশে সোনকুপি গ্রামে। সন্ধে হতেই হঠাৎ ঠান্ডা বাড়তে শুরু করলো।
চিকেন বারবিকিউর জন্য জ্বালানো হলো আগুন। আমরা আগুনের পাশে গিয়ে বসলাম। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে ধামসা মাদল বাজতে শুরু করলো। দেখলাম পার্শ্ববর্তী ক্যাম্পে ছৌ নৃত্য শুরু হয়েছিল। ছৌ নৃত্য বা ছৌ নাচের আদি উৎপত্তি স্থল হল এই পুরুলিয়া জেলা। নাচের শেষে দুষ্টের দমন ও ধর্মের জয় দেখানো হয়। ওই দিন উপস্থাপিত হচ্ছিল মহিষাসুর মর্দিনী। আজ পুরুলিয়া আমাদের দ্বিতীয় দিন। আজকের প্ল্যান ছিল অযোধ্যা পাহাড়। প্রথমে আমরা পৌঁছালাম লোয়ার ড্যামে এবং এর ঠিক উপরেই আছে আপার ড্যাম। এই দুই ড্যামে জল প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সমতল রাস্তা ছেড়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করল। আপার ড্যামে রবিবারের জন্য মানুষের প্রচণ্ড ভিড় ছিল। একটা ছোট্ট মেলার মতো মনে হচ্ছিল। আমাদের গাড়ি চালক রমেশ দা এখন আমাদের নিয়ে যাচ্ছিল ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। ময়ূর পাহাড়ের ওপর থেকে দৃশ্যমান পুরুলিয়ার দারুণ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে তুলেছিল। এই জায়গাটি একসময় ময়ূর ঘোরাঘুরির জন্য বিখ্যাত ছিল, তাই এই পাহাড়ের নাম হয় ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় থেকে আমরা পৌঁছে যাই মার্বেল লেকে। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিস্ফোরণের মাধ্যমে এই লেকটি সৃষ্টি করা হয়। শীতকালের দিন ছোট, তাই আমরা দেরি না করে যাত্রা শুরু করলাম বামনি জলপ্রপাতের উদ্দেশ্যে। মেন রোড থেকে ভিড় পেরিয়ে খাড়া পাথরের সিঁড়ি ধরে নিচের দিকে নামতে লাগলাম। ধীরে ধীরে যতই নিচের দিকে নামছি ততই উত্তেজনা যেন আরো বেড়েই চলেছে। অবশেষে পৌঁছালাম ভিউ পয়েন্টে।
তারপর আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি। পুরুলিয়ার ক্যাম্পে দ্বিতীয় দিনের রাত্রি কাটানোর পর সকালে বন্দে ভারত ট্রেন ধরার জন্য পৌঁছে গেলাম পুরুলিয়া রেল স্টেশনে। এখানেই শেষ আমাদের পুরুলিয়ার ট্রিপ। তবে আমি তৈরি ছিলাম পরবর্তী কোনো ট্রিপের জন্য। নতুন অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ট্রিপে।